নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নারকেল নাড়ু করে দেখাবো, একদম অন্য রকম। তার জন্য আমার লাগছে একটা নারকেলকে আমি কুড়ে নিয়েছি, লাগছে চিনি 100 গ্রাম মতো, লাগছে গোটা এলাচ 3-4টে মতো, আর লাগছে পাউডার দুধ। এবং নারকেলটা আমি কুড়ে নিয়েছি, একদম ওপরের অংশটা নারকেলের নেবেন, ভেতরের কালো অংশটা কিন্তু নেবেন না। দিয়ে প্রথমে আমি 100 গ্রাম মতো চিনি এই নারকেলটার মধ্যে মাখিয়ে ভালো করে মেখে রেখে দেব। আমি কিন্তু এখানে বড় সাইজের একটা নারকেল নিয়েছি। ভালো করে চিনিটা মেখে নারকেলের সাথে আধ ঘন্টা মতো এটাকে ঢেকে রেখে দিতে হবে। একটু ভালো করে চেপে চেপে মাখবেন এইরকম করে। মেখে আমি রেখে দেব আধ ঘন্টার মতো। এই দেখুন, আধা ঘন্টা ধরে চিনিটা মেখে রাখতে বলেছিলাম নারকেলের মধ্যে। দেখুন নারকেলটা নরম হয়ে গেছে এবং চিনিটাও মোটামুটি গলে গেছে। এরপর এই মাখাটা আমি এই কড়াটার মধ্যে দিয়ে দেব। কড়াতে কিন্তু আমি কোনো জল টল দিইনি, এমনি এবার একটু গ্যাস কমিয়ে এটাকে নাড়তে হবে। এই দেখুন আমার মোটামুটি পাক চলে এসছে। এরপর আমি এর মধ্যে দেব এলাচের গুঁড়ো, আর দেব ওপর থেকে একটুখানি পাউডার দুধ। এই পাউডার দুধটাকে ভালো করে মেখে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। এর মধ্যে জলে গুলে কিন্তু দেবেন না, জলে গুলে দিলে কিন্তু তাহলে নারকেল নাড়ুটা লাল হয়ে যাবে। আবার একটু সময় নিয়ে এটাকে একটু করবেন, দেখবেন এটা মিশে গেছে। এই দেখুন পাউডার দুধটা আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন নারকেলের পুরটা আমি এতে ঢেলে নিয়েছি। এরপর গরম অবস্থাতে এই বাটিতে একটু জল নিয়েছি, জল নিয়ে হাতে করেই নাড়ুগুলো করতে হবে এরকম গোল গোল করে। একটু গরম অবস্থাতেই গোল গোল করে করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গোল গোল হবে। একদম সাদা ধপধপে নাড়ু। একটু হাতে করে জল নিয়ে নেবেন, তারপরে আবার একটু নিয়ে এইভাবে আমি বাকি নাড়ুগুলোও বানিয়ে নিচ্ছি। এই দেখুন নাড়ুগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি একটা করে কিশমিশ দিয়ে দেব। দেখতে কিন্তু একদম সাদা ধপধপে হয়েছে নাড়ুগুলো, আর খেতেও খুব সুন্দর হয়েছে।
দেখুন আমার নারকেল লাড্ডুগুলো রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।